নতুন কর্মসূচি নিয়ে এবার আন্দোলনে নামার ঘোষণা দিল জামাত ইসলামী। তারা রাজপথ থেকে দাবি আদায় করবে এমন বার্তাও দিয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে পিআর পদ্ধতিতে ভোটের দাবি জানাচ্ছে ইসলামী দলগুলো। তবে বিএনপি এই পদ্ধতিতে নির্বাচন চায় না। এ নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক মেরুকরণ। আসন্ন নির্বাচন ঘিরে বিভিন্ন দলের নেতাকর্মীরা নানাভাবে হুঁশিয়ারি দিচ্ছেন। ইসলামী দলগুলোর দাবি করছে, গত ৫৪ বছরের চলমান নির্বাচনী পদ্ধতিতে কখনই সুষ্ঠু নির্বাচন হয়নি। এরই মধ্যে জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। ১০ই আগস্ট প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি বলেন, সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি, কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। এটার কারণ হচ্ছে ৫৪ বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনোই নিশ্চিত করা যায়নি। তিনি আরও বলেন, জামাত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের কোনো মৌলিক আপত্তি নেই, কারণ আমরা আগে থেকেই বলেছি নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে। তবে নির্বাচনের আগে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিও জানান তিনি। বিগত ৩টা নির্বাচনের উদাহরণ টেনে মোহাম্মদ তাহের বলেন, অতীতে ৩টি নির্বাচন যেভাবে হয়েছে তাতে নির্বাচন নিয়ে মানুষের শঙ্কা কাটেনি। সেজন্য সরকারকে অনেকগুলো উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে। আমরা নির্বাচন কমিশনারকে বলেছি, নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। উনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন। আমরা নির্বাচন কমিশনারের উপর আস্থা রাখতে চাই। জামাত নেতা আরও বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো আনফেয়ার ইলেকশন দেখতে চায় না। যদি এমন কিছু ঘটে তবে দেশের মানুষ আবারও রাস্তায় নামবে। কোনো প্রকার দখলমূলক নির্বাচন এই দেশের মানুষ আর মেনে নিবে না। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।